প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি গ্রামার বইয়ের পেজ নাম্বার 6 নিয়ে। চলো বন্ধুরা, আমরা দেখি পেজ নাম্বার 6 এর মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম শুরুতে এখানে টপে বলা হয়েছে যে লেসন 3 অ্যাডজেক্টিভস। তার মানে হচ্ছে যে আমরা বুঝতে পেরেছি যে অ্যাডজেক্টিভ নিয়েই মূলত এই পেজের মধ্যে আলোচনা করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, অ্যাডজেক্টিভ সম্পর্কে আসলে আমাদেরকে আগে একটু ছোটোখাটো ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে যে আমরা এই পেজটির যে ব্লাঙ্কগুলো আছে এগুলো সমাধান করতে পারবো। তো মূলত আমরা যদি সংক্ষিপ্ত কথায় তোমাদেরকে অ্যাডজেক্টিভটা বুঝাই, অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, সেটাই হচ্ছে যে অ্যাডজেক্টিভ। যেটা হচ্ছে যে আমরা এখানে তোমাদেরকে একটু দেখালেই তোমরা বুঝবা। যেমন এখানে প্রথমত বলা হয়েছে যে লুক অ্যাট দ্য আন্ডারলাইন্স ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলোর এই যে নিচে দাগ দেওয়ার শব্দগুলোর দিকে কি করো, লক্ষ্য করো। তো এখানে বলছে কি প্রিডি, প্রিডি গার্ল মানে বেশ ভালো, বেশ ভালো বালিকা। এই যে প্রিডি বেশ ভালো, বেশ ভালোটা কাকে বুঝিয়েছে? বালিকাটিকে বুঝিয়েছে, শারমিনকে বুঝিয়েছে। এই যে শারমিন, তার মানে শারমিন কি? একজন মানুষের নাম। তাহলে শারমিন হচ্ছে কি নাউন, শারমিন কি নাউন। তাহলে শারমিনকে কি করছে? শারমিনের একটা গুণ বুঝাইছে কে? এই প্রিডি, প্রিডি কথাটাই শারমিনের একটা গুণ বুঝাইছে। তার মানে হচ্ছে যে এই প্রিটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে আওয়ার লাইব্রেরি ইজ বিগ। এখন বিগ, বিগ মানে কি? বড়। কি বড়? আওয়ার লাইব্রেরি, আমাদের লাইব্রেরিটা বড়। তাহলে লাইব্রেরি কি? নাউন। নাউনকে কি করছে? নাউনের একটা গুণ বুঝিয়েছে নাউনটা, যে লাইব্রেরিটা বড়। এই জন্য হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আরেকটা যদি আমরা দেখি, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল ক্যামেরা। তার মানে ক্যামেরাটা কেমন? এই যে ক্যামেরাটা কেমন? ক্যামেরাটা হচ্ছে কি ডিজিটাল। তার মানে ক্যামেরার একটা গুণ বুঝেছে এখানে, এই জন্য হচ্ছে যে এটা অ্যাডজেক্টিভ। আর হচ্ছে যে এটা নাউন। তার মানে বুঝতে পেরেছো যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি কিছু প্রকাশ করে যে শব্দ, সেটাই হচ্ছে যে অ্যাডজেক্টিভ। সংক্ষিপ্ত কথায় এটাই। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে দেখি যে এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেক্সট। এই নিচের কি ইয়াগুলোর মধ্যে, টেক্সটার মধ্যে কি আন্ডারলাইন করা শব্দগুলোর দিকে লক্ষ্য করো। তো আমরা যদি একটু পড়ি, তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। এই যে দেখো, এখানে বলা হয়েছে কি যে মিস তাহমিনা আনোয়ার ইজ আ স্কিল্ড টিচার। বেগম তাহমিনা আনোয়ার হচ্ছে কি একজন দক্ষ শিক্ষক। শি ইজ কোয়ালিফাইড টু, সে কি যোগ্যতা সম্পূর্ণ। শি হ্যাজ আ লং টিচিং এক্সপিরিয়েন্স, তার দীর্ঘ সময়ের একটা অভিজ্ঞতা শিক্ষকতা পেশার। শি হ্যাজ অ্যান এক্সিলেন্ট একাডেমিক রেকর্ড অ্যাজ ওয়েল, তার একাডেমিক কিছু চমৎকার কিছু রেকর্ডও আছে। শি ইজ অ্যান ফেভারিট টিচার, শি ইজ আ ফেভারিট টিচার, সে একজন কি প্রিয় শিক্ষক। টু হার স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীর কাছে। অ্যাজ শি ইজ আ ভেরি কেয়ারিং, কারণ হচ্ছে যে তিনি খুব বেশি কেয়ার করেন তার ছাত্রছাত্রীদেরকে, তিনি খুবই কেয়ারিং একজন শিক্ষক সেজন্য। আচ্ছা, তো তাহলে তোমরা হচ্ছে যে এই টেক্সটটুকুর বুঝতে পেরেছো, অর্থটা বুঝতে পেরেছো। এবার যদি আমরা বি নাম্বারটা করি, তাহলে তোমরা খুব সহজেই এই জিনিসটা ধরতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা বি নাম্বারটা দেখব। বি নাম্বারটার আনসারটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে রেডি করে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের আনসার সেকশন। এই যে দেখো, বি নাম্বারের উত্তরগুলো আমরা এখানে খুব সুন্দরভাবে রেডি করে রেখেছি। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা দেখি এখানে কি বলছে। নাও লুক অ্যাট দ্য প্যাসেজ বিলো, নিচের। এবার হচ্ছে যে এখন নিচের প্যাসেজটির দিকে লক্ষ্য করো। অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, এবং খালিঘরগুলো পূরণ করো উইথ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ দিয়ে। তো এখানে বলছে কি মাই আঙ্কল ইজ আ ইঞ্জিনিয়ার ড্যাশ ইঞ্জিনিয়ার, তাহলে আমরা দিয়েছি হচ্ছে ট্যালেন্টেড, এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে হি ওয়ার্কস ইন আ, তিনি কাজ করেন একটি কোম্পানিতে। কী ধরনের কোম্পানি? এখানে অ্যাডজেক্টিভ দিতে হবে। রিনোউন্ড, রিনোউন্ডটাও একটা অ্যাডজেক্টিভ, তার মানে বিখ্যাত কোম্পানি। এরপরে অ্যাজ আ ডেডিকেটেড ইঞ্জিনিয়ার, তিনি হচ্ছে কী ধরনের ইঞ্জিনিয়ার? এই যে এই শব্দটা হচ্ছে যে এই ইঞ্জিনিয়ার শব্দটাকে কি করছে? ইঞ্জিনিয়ার শব্দটার একটা গুণ বুঝাইছে, একটা অবস্থা বুঝাইছে যে তিনি খুবই ডেডিকেটেড ইঞ্জিনিয়ার, সেজন্য হচ্ছে যে এখানে এটাও একটা অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে যে হি গ্র্যাজুয়েটেড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট। হি অলসো স্টাডিড
অ্যাব্রোড, তিনি আরও বিদেশে পড়ালেখা করছে। ফর হিজ হায়ার কোয়ালিফিকেশান, তার উচ্চতর দক্ষতার জন্য সে কী করছে, বিদেশে পড়ালেখা করছে। তাহলে হায়ার শব্দটাও কি একটা অ্যাডজেক্টিভ, এটাও তোমরা বসাতে পারো। এরপর কারেন্টলি, বর্তমানে, হি ইজ ইন চার্জ অব আ লার্জ প্রজেক্ট, তিনি হচ্ছে বড় একটা প্রজেক্টের ইনচার্জ হিসাবে আছেন। তার মানে লার্জ শব্দটাও কি অ্যাডজেক্টিভ। তো তোমরা এই ওয়ার্ডসগুলো দিয়েও তোমরা এই খালিঘরটা ফিল আপ করতে পারো, অথবা নিজেদের মতো করে একটা ওয়ার্ডস তৈরি করে, অ্যাডজেক্টিভ তৈরি করো, তোমরা এখানে এগুলো ফিল আপ করতে পারো।